আমাদের সকলের প্রাণের ঠাকুর। আর তাই আমার মনে হয় কবি প্রণামের কোনো দিনক্ষণ হয় না। আর সেই জন্যেই আজ আমরা আবার সকলে একত্রিত হয়েছি ইচ্ছাডিঙ্গা গ্রুপের পক্ষ থেকে রবি ঠাকুরকে স্মরণ করে আজকের সন্ধ্যাটিকে আনন্দমুখর করে তুলি। আর সেই আনন্দ ভাগ করে নিতে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সকালে উঠবো মোরা যাবো নদীর কূলে, শিব গড়িয়ে করবো পুজো, আনবো কুসুম তুলে। বেলা যে চলে যায় ডুবিলো রবি, ছায়ায় ঢেকেছে ঘন অডবি। অন্তর বিকশিত করো, অন্তর করো হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। আমি মাননীয় অলোক রায় মহাশয় উপস্থিত আছেন যারা অনেক বেশি পড়াশোনা করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে। তবু যখন বাধ্য হয়ে চেয়ারে বসলে কিছু কথা বলতে হয়, সেরকম দুটো একটা প্রসঙ্গ উত্থাপন করতে পারি। রবীন্দ্রনাথ তো একটা বিশ্বজনীন ঘটনা। রবীন্দ্রনাথকে তো শুধু আমরা কুক্ষিগত করে রাখতে পারি না, আমাদের নয়, সারা বিশ্বের এবং সর্বকালের। আর সে কথা বলবার আগে একটা কথা মনে হচ্ছিল, যখন উচ্চারণ হচ্ছিল অন্তরমম বিকশিত করো, অন্তরতরতে। একজন মানুষ তার প্রিয়তম সন্তানকে হারাবার পরে 20 দিন একটি রচনা করতে পারেননি। তার কলম স্তব্ধ হয়ে গিয়েছিল, অত বড় প্রতিভা। তারপর যখন তিনি লিখলেন প্রথম 20 দিন পরে, তখন এমন একটি লেখা লিখলেন যেখানে সামান্যতম কোনো ইশারা নেই তার শোকের। তিনি বলছেন অন্তরমম বিকশিত করো, ওই শোকের পরে, ওই আঘাতের পরে। সন্দেহ করা হয় আরো দু একটি গানের কথা যেগুলো কাছাকাছি সময় লেখা, কিন্তু আর কোনো চিহ্ন পাওয়া যায় না যেটা মৃত্যুর অপবহিত পরে প্রথম রচনা বলে এইটিকেই স্বীকৃতি দেওয়া হয়। আর আমরা যারা এখানে উপস্থিত আছি, শুধু আমরা নই, আমাদের পরিজনেরাও, আমরা অন্তত একটা ব্যাপারে এত বড় সৌভাগ্য নিয়ে জন্মেছি, যেটাকে প্রিভিলেজড বলা যায়। আমরা সেই ভাষায় জন্মেছি, যেই জন্য আমাদের কষ্ট করে রবীন্দ্রনাথ পড়তে হয় না, জানতে হয় না। আবু সৈয়দ আইয়ুবের মতো মহাপণ্ডিত যখন রবীন্দ্রনাথের উপর গ্রন্থ রচনা করেন, পথের শেষ কোথায়,
পান্থ তুমি পান্থজনের সখা, আধুনিকতা রবীন্দ্রনাথ। সেই মানুষটি 16 বছর বয়সে প্রথম বর্ণ পরিচয় করেন, কেননা 14 বছর বয়সে তিনি ইংরেজিতে গীতাঞ্জলি পড়েছিলেন। পড়ে মনে হয়েছিল 14 বছরের একটি ছেলের মূল ভাষাটাকে জানতে হবে। তা তিনি জানতে চাইলেন। 16 বছর বয়সে তার বাবা তার হাতে এনে দিল বর্ণ পরিচয়। কোন অপরিসীম সাধনা এবং প্রচেষ্টার মধ্য দিয়ে আবু সৈয়দ আইয়ুব বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত এবং সমালোচক হয়ে উঠলেন। এটা তো খুব মুখের কথা নয়, কিন্তু আমরা অনায়াসে রবীন্দ্রনাথকে পেয়েছি বলে আমরা অনায়াসে বর্জন করি রবীন্দ্রনাথকে। আমরা তার গানকে বিকৃত করি। ওই সুবিধে একটাই, রবীন্দ্রনাথ যে সময় জন্মেছিলেন তার অসুবিধে বেশ কিছু আছে। কারণ আমরা জানি অসম্ভব গরমের মধ্যে রবীন্দ্রনাথের আবির্ভাব। পূর্ণেন্দু লিখেছেন ঝড়ের মাস বৈশাখ, তা সেই রকম ভয়ঙ্কর গরমে আবির্ভাব, কিন্তু জুঁই ফুলের মালাটা খুব অ্যাভেলেবেল। এটাকে আমরা কাজে লাগাতে পারি, শুধু এইটুকুই। কিন্তু প্রতিদিনের জীবনে যদি জড়িয়ে নিতে পারি, বিশ্ব সাহিত্যে যে সমস্ত নক্ষত্ররা জন্মেছেন আজীবনকাল মৃত্যুকে মুখিয়ান করে গেছেন একমাত্র যেখানে রবীন্দ্রনাথ, সেখানে কেউ পৌঁছতে পারেনি। এত সুন্দর একটা আলোচনা রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা আজকে জানতে পারলাম, অন্তত আমি পারলাম। এখন আমরা ইচ্ছেটিঙ্গার পক্ষ থেকে তাকে একটু সম্মাননা জানাতে চাই। সংঘমিত্রা। যার নামে অনুষ্ঠান, তার সম্বন্ধে একটি কথাই বলতে হয় যে তোমার বাড়ির পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো না। তার আসলে এইখানে বসবার, পড়বার বা মাইক্রোফোন ধরার সুযোগ পেয়েছি, এর চেয়ে বড় সম্মান কি হতে পারে। বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী রক্তকরবী কর্ণধার, শ্রীমতী নন্দিনী লাহা এবং যুগ সাধনিক পত্রিকার সম্পাদক যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমার প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। সংঘমিত্রা আজকে এই যে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করেছে ইচ্ছে ডিঙার পক্ষ থেকে, ইচ্ছে ডিঙা এভাবেই এগিয়ে চলুক আর এভাবেই সমস্ত অনুষ্ঠানে ওর দর্শক একদম হল ভর্তি। এটা দেখে খুব ভালো লাগছে যে সবাই এসছেন ওর ডাকে। আমি একটাই অনুরোধ করব যে সবাই শেষ পর্যন্ত থাকবেন সংঘমিত্রার সাথে। অনুষ্ঠান যার যখনই হোক না কেন আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো, এই অঙ্গীকারটাই করবো, কারণ আমরা সবাই শিল্পী। আমার একটা ছোট্ট নিবেদন। তার কাছে যেতেই তিনি বললেন, এই ঘরে কি কোনোদিন আলো জ্বলবে না? ওদিকে এলার চিৎকার ভেসে আসলো, এত রক্ত কেন? 25শে বৈশাখের টক শো, তিনি আসবেন না তা তো আর হয় না। তিনি প্রবেশ করলেন, না প্রবেশ নয় বলা ভালো, তার আবির্ভাব হলো। ইচ্ছে দিনের যত সদস্য ছিল হলের সবাই মিলে উঠে দাঁড়ালো। দুপাশ থেকে রাশি রাশি ফুলের পাপড়ি তার দিকে আমরা ছড়াতে লাগলাম। ওদিকে অলোক দা, এদিকে প্রদীপ দা, সবাই বলে আপনি আসুন, মঞ্চে এসে বসুন। তিনি স্মিত হেসে মঞ্চের পাশে সিঁড়িতে বসে থাকা চন্দ্রালিকা কন্যার কাছে গিয়ে বললেন, জল নাও। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল এই টকশোর মঞ্চ। খবর এলো মুক্তধারার বাঁধ ভেঙেছে যুবরাজ। ক্যামেলিয়া ফুটে উঠেছে সাঁওতাল পরগনার টবে। মঞ্চে সুধা, হরতনী, এলা, সুদর্শনা আর দর্শক আসন থেকে চন্দরা, মালতী সবাই উঠে দাঁড়ালো। সবাই একসঙ্গে বলে উঠল,
প্রেমতর দেখা দিক আর বার জন্মের প্রথম শুভক্ষণ। নমস্কার। তাদের প্রত্যেককে আমার রাবীন্দ্রিক শুভেচ্ছা, এটা একটা ক্লিশে হয়ে গেছে শব্দটা, আমার অন্তরে প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন, শুভেচ্ছা নেবেন। মাননীয় অলোকদাকে আমি ভেবেছিলাম যে আমি এখানে আসার আগে অলোকদার একটা কবিতা শুনে, আবৃত্তি শুনে সমৃদ্ধ হয়ে তারপর এখানে আসবো। তো অলোকদার মতন গুণী মানুষ, তার সামনে কোনো কিছু বলতে পারাটাও একটা অভিজ্ঞতা। যিনি মৃত্যুকে অতিক্রম করেন তিনি রবীন্দ্রনাথ। তো আমি তাই সাহস করছি আজকে রবীন্দ্রনাথের মৃত্যু সম্পর্কিত, মৃত্যু সময়কালীন কিছু কথা শেয়ার করার। আমরা প্রত্যেকেই রবীন্দ্রনাথকে ভীষণ মাত্রায় ভালোবাসি, শ্রদ্ধা করি, পূজা করি, সব কিছু করি। আর যত কিছু যাই করি না কেন, রবীন্দ্রনাথ সেগুলোকে সহ্য করেন। একজন পরম পিতার মতন তিনি সবকিছু সহ্য করেন এবং সহ্য করে আমাদেরকে ক্ষমা করে দেন। কবির কখনোই মৃত্যু হয় না, কবি কখনোই মারা যায় না। হাজার হাজার মানুষ তার জয়ধ্বনি তুলে যখন তাকে শেষ যাত্রায় নিয়ে রওনা হন, কবি তখনও প্রগাঢ়তম নিঃশব্দে আপন মনে লিখে চলেছেন তার শেষ কবিতা ঘুমের দেশের গান। অসংখ্য মানুষ শেষে লুটিয়ে পড়ছেন তার শরীরে, তার নিস্তব্ধতার ব্যাঘাত করছে না। তিনি একবারও বলছেন না, আমাকে একটু একা থাকতে দাও, আমাকে নিমগ্ন থাকতে দাও আমার অক্ষর সাধনায়। মানুষেরা মানুষের মতো কবিকে মৃত ভেবে ছিঁড়ে নিচ্ছেন তার দাড়ি, গোঁফ, মাথার চুল। কবি চিৎকার করে উঠছেন না, কুঁকড়ে যাচ্ছেন না যন্ত্রণায়, মুখে কোনো বিকৃতি নেই, শান্ত, স্থির, সমাহিত। আসলে কবি তখনও আপন মনে ভেবে চলেছেন তার অসমাপ্ত কবিতা ঘুমের দেশের গান। মানুষেরা কবির গা টিপে দেখছেন কেমন নরম ছিল তার শরীর, শিশুর মতো, মহিলার মতো, নাকি পুরুষের মতো। কবি শুকনো কাঠের মতো শুয়ে আছেন নির্বিকার। কেউ এসে তার দাঁত টেনে দেখছেন মরমরের কিনা। কবি কাউকে ধমক দিচ্ছেন না, কোঁকিয়ে উঠছেন না যন্ত্রণায়, নির্বিকল্প স্থির হয়ে শুয়ে আছেন তার শেষ শয্যায়। কবির হাত পায়ের নখের টান পড়ল, গোলাপি রঙা পায়ে গোলাপের পাপড়ির মতো নখ। কবির আগে যন্ত্রণায় নীল বর্ণ হলেন না। সমাধিস্থ কবি তখনও ভেবে চলেছেন, ভেবেই চলেছেন তার শেষ কবিতা ঘুমের দেশের গান। পরবর্তী শিল্পী রঞ্জনা কর্মকারকে আমরা তৈরি থাকতে বলবো। সঙ্গমিত্রার জন্য অনেক অনেক স্নেহ, ভালোবাসা। আমাদের সামনে আপনারা আছেন যেমন, তার সঙ্গে আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় অলোক দাদা। তার সামনে কবিতা বলা মানে ভীষণ একটা চাপের ব্যাপার, ভীষণ কষ্টের ব্যাপার, চিন্তার ব্যাপার। যাই হোক, রবীন্দ্র কবিতায় যাব। রবীন্দ্র কবিতা পৃথিবী তার নির্বাচিত অংশ, সময়ের জন্যই নির্বাচিত। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত বিনামশালীর বেদিতলে। মহাবীর যুবতী তুমি বীর ভোগ্যা, বিপরীতে তুমি নড়িতে কঠোরে। মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে, মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে। ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র। তোমার লীলা ক্ষেত্র মুখরিত করো অট্ট বিদ্রুপে। দুঃসাধ্য করো বীরের জীবনকে, মহৎ জীবনে যার অধিকার। শ্রেয়কে করো দুর্মূল্য, কৃপা করো না কৃপা পাত্রকে। তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম। ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক। জলে স্থলে
তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি। সেখানেই মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণীর জয় বার্তা। তোমার নারীতে লেগে আছে তার পাগলামি। দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে, দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্ত্রস্বরে। তবুও তোমার বক্ষের পাতাল থেকে আধ পোষা নাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে। অনুভবে রবীন্দ্রনাথকে রেখে কবি দেবাশিস দণ্ডের লেখা একটি আঞ্চলিক উপভাষা কবিতা জবাব নাই। আর আবি ঠাকুর, হ্যাঁ বহুত দিন হইল তুমি হামদের ছেড়ে চলে গেছো। গেলে গেলে গান কবিতার খাতা বই দিলা, সঙ্গে করে কেনে নিয়ে গেলে না? ওই শুনো শুক্লালের ব্যাটাটা কি মোর গান তো বলছে, টুটে মোর ঘর का चाबी लेके जाबी कौन हमारे, टूटे मोर घर का चाबी लेके जाबी कौन हमारे। আমি একদিন দম ভ্যাঁ ডাকতেছিলাম, বললাম হ্যাঁ গো এই সকাল কি গান ধরেছিস? ও বলল কাকা এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, এগুলা রিমিক বটে, রিমিক। রবীন্দ্রসঙ্গীত গানগুলা এখন লইতন স্টাইলে বলতে হইবে, পুরো ঝিঙ্কু কইরে আগের পারা হারমোনি বাজে গান বললে আর চলবে নাই। হায় হায় গো ঠাকুর, কেন যে গান কবিতা খাতা বই গেলা সঙ্গে করে নিয়ে গেলে নাই? তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মন। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এই কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমাদের দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ঘন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। পক্ষ থেকে রবীন্দ্রনাথের তুলে দিচ্ছেন কেয়া বর্ষা। কোন বর্ণ লধর নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। মেকে মেকে বলেন বাদর নাম দিনু তোর মাকাল। তো নাচে বন্ধ হলো, তুমি শেষে বলতে কি চাও? কাল ফুলেছে গাছে, মাকাল আমি বলে রাখাল 2 হাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাওয়ার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। উপস্থিত সব শ্রোতাদের গুরুজনদের জানাই আমার শ্রদ্ধা, ছোটদের আমার ভালোবাসা জানাই, ভবিষ্যৎকে আমার প্রণাম জানাই। সংঘমিত্রার জন্য রইল আমার কৃতজ্ঞতা বোধ।
ছেড়ে চলে গেছি, ফলে আর গাড়ি ঘোরানো যাচ্ছে না। আবার গেছি আমি ওই লর্ডস মোড়, আপনি আসছেন তো, লর্ডস মোড় থেকে ঘুরে দেখছি আবার গাড়ি ঢুকতে দেবে না, সেই ব্রিজে আবার ঘুরে আসছি, এখানেও 15 মিনিট চলে গেছে। একটা দুর্বিষহ এরকম ঘটনা ঘটলো। কিন্তু এই আপনারা যে এসেছেন, এতটা দুর্যোগ রয়েছে বৈশাখের 28-এ, তার মধ্যে যে আপনারা এতজন এসেছেন এরকম একটা ছোট্ট সভাগৃহে, সেটা খুব আনন্দের কথা। রবীন্দ্রনাথ আছেন, থাকবেন। আসলে কি জানেন তো, যে আমরা একটা আলোর প্রার্থনা লুকিয়ে থাকে কোথাও না কোথাও, সেই অন্ধকারে যে প্রার্থনা থাকে, সেই প্রার্থনার মতো এই তেমনি গভীর মোহের মাঝে তোমায় আমি চাই। তারপরে কি বলছেন, শান্তির ঝড় যখন হানি, আমাদের শান্তি তছনছ হয়ে যায় না? রবি ঠাকুর তো বলেছেন যে অন্ধকারে রইল পড়ে স্বপ্ন, মানে তাই না? অন্ধকারে রইল পড়ে স্বপ্ন, তারপরে কি বলছেন, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, তোমার জয় তো ঝড়। তাই এই কবিতার কি বলছেন না, শান্তির ঝড় যখন হানি তেমনি তোমায় আঘাত করে। অর্থাৎ আমরা জানি, আমরা বুঝি, আঘাত করি, শিশু যেমন মাকে আঘাত করে, সেটা কি সত্যি সত্যি মা? তা তো নয়। তেমনি তোমায় আঘাত করি, তবু তোমায় চাই, চাই গো তোমারই চাই, তোমায় আমি চাই। এভাবেই ভাবুন না। আরেকটি অনুরোধ জানাচ্ছে, একটা ছোট জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। আমার একলা ঘরের আড়াল ভেবে বিশাল ভাবে প্রাণের রথে বাগির হতে পারবো কবে? নিন্দা দুঃখে অপমানে যত আঘাত খাই, তবু জানি কিছুই শেখা হারাবাধ্য নয়। গীতাঞ্জলির মধ্যে আমরা বৈরাগ্যের আকুতি শুনি না, শুনি জীবনকে শান্ত চিত্তে গ্রহণ করার মন্ত্রোচ্চারণ। আমরা রক্তকরণ এসেছি রবির আলোয়, গীতাঞ্জলির আলোয় আলোকিত হতে। তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে, মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে না থেমে। একলা বসে আপন মনে গাইতেছিলেন গান, তোমার কানে গেল সে সুর, এলে তুমি নেমে। মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে না থেমে। গীতাঞ্জলির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর তার অপরের উপলব্ধি বিশ্বজনের কাছে পৌঁছে দিয়েছিলেন। বিশ্বের মানুষ তাদের আত্মিক সংকটে পেয়েছিলেন নিরাময়ের ভাষা। জীবনশ্রীটা কি জানা যায়? একবার মাঘোৎসবে রবীন্দ্রনাথ অনেকগুলি গান রচনা করেছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ তখন চুঁচুড়ায় ছিলেন। সেখানে রবীন্দ্রনাথ ও জ্যোতি দাদার ডাক পড়েছিল গান গাইতে। হারমোনিয়াম আমাকেই সে কাজ করিতে হইবে, এই বলে তিনি একখানি 500 টাকার চেক কবির হাতে তুলে দিয়েছিলেন। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত করে পথিক ছিল না পথে, একা চলে গেলে তোমার সোনার রথে। পাড়েতে থামিয়া মোর বাতায়ন পারে, চেয়েছিলে তব করুণ নয়ন
পাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে। খোলায় লুটানো নীরব আমার বিনা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কতবার আমি ভেবেছিল উঠি উঠি, অলস তেজিয়া পথে বাহিরায় ছুটি। উঠিল যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। তিনি সুন্দরের আরাধনা করেছেন আজীবন, আর সেই সুন্দরের আহ্বান ধরে কানে নিয়ে পথ চলেছেন চিরকাল। যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে। তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। বেবি বালা, যারা আজ আমরা অংশগ্রহণ করলাম, পাপিয়া বসু, নন্দিনী ধর, কমল কুমার বসু, আমি ডক্টর গৌরী বন্দ্যোপাধ্যায়। আমার প্রথম নিবেদন রবি ঠাকুর, কবি রামচন্দ্র পাল। রবি ঠাকুর কোথায় থাকে প্রশ্ন করি মাকে। মা বলল ছোট্ট নদীর চলার পাখি পাখি। বাবা বলল বক্সিগঞ্জের পদ্মাপাড়ির হাট, চাঁদের আলোয় ভাসতে থাকা তেপান্তরের মাঠ। ছড়িয়ে আছে প্রদীপ স্বপ্ন দেখা চোখে, আলো ছায়ায় আসা যাওয়ার মেঘের সূর্যালোকে। যা কিছু সৎ এবং ভালো, যা কিছু সুন্দর, তারই মধ্যে বসত করে সেই সদাগর। খুব জমে গেছে এবং এত মানুষ এসেছেন ইচ্ছেডিঙ্গার আহ্বানে। অবশ্যই কবিকে ভালোবেসে কেউ একক করছেন, কেউ সমবেত করছেন। অনেকেই আমার মুখ চেনা, অনেকেই চেনা নয়, কিন্তু তাতে কোনো যায় আসে না। আসলে আমরা এসেছি একজনের টানে, আমাদের জীবন দেবতা সেই রবি ঠাকুরের টানে। এই প্রেম আর বিশ্বাস যতক্ষণ অটুট থাকবে ততক্ষণই সম্পর্ক টিকে থাকে। সেগুলো ছেড়ে গেলে সম্পর্ক থাকে না। যত আপনি দূরে সরে যাবেন তত আপনার সম্পর্ক নষ্ট হতে থাকে। পক্ষ থেকে মানবতার গান, মহাঋত্বিক বাজাও বিনায় বিশ্বজনীন টান। বাংলার কবি, বাংলার রবি, ধরায় বিনায় আলোর ছবি। যেথায় ছিল তুষার জড়া, সেথায় সবুজ প্রাণ। পটের পরে যাও বুলিয়ে, কল্পরেখা
যদি আমি তবে একখানি হই ইচ্ছামতি নদী, রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে। একটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এক ধারে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আর এক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা, রাত্রিরে থম থম, ডাঙার পানি চেয়ে চেয়ে পড়বে গা ছম ছম। যখন তোমার কেউ কাছে নেই, যখন তোমার একলা লাগে, উথাল পাতাল মনের ভেতর সাত সতেরো ভাবনা জাগে। নিজের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত যখন বিষণ্ণ প্রাণ, তখন বন্ধু হাতের কাছে রেখো একটা গীতবিতান। যেই না তুমি দু চার কলি গেয়ে উঠবে আপন মনে, দেখবে জ্বলে উঠল প্রদীপ বুকের মধ্যে সঙ্গপনে। স্নিগ্ধ আলোর ঝর্ণা ধারায় ধুইয়ে দেবে তার কবিতা। বন্ধু কেবল হাতের কাছে রেখো একটা সঞ্চয়। ভাবছো কেন ফুরিয়ে গেছো, থাকছো কেন একলা ঘরে, ফুটবে গো ফুল, ফুটবে তোমার সকল কাঁটা ধন্য করে। বুকের মধ্যে এগিয়ে চলার মন্ত্র পাবে, তাই তো বলি আর কিছু নয়, হাতের কাছে রেখো একটা গীতান অঞ্জলি। কার না থাকে, কার না থাকে, তাই বলে কি শূন্য সবই, সামনে আদি গন্ত ভূমি, মাথায় দেদীপ্যমান রবি, পথ চলো সেই আশীর্বাদে, জীবন জয়ের মহোৎসবে। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষরা বিলীন হবে, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষরা বিলীন হবে। হৃদয় যখন ঘোর দুর্যোগ, ভীষণ ঝড়ের রাত, তখন তোমার গানের কথায় বাঁচি রবীন্দ্রনাথ। বন্ধু যখন কাছ থেকে তার সরিয়ে নেয় হাত, তখন পাশে তোমাকে পাই সখা রবীন্দ্রনাথ। দুঃখের রাতে দু চোখ যখন তুমুল ধারাপাত, তখনও পাশে দাঁড়িয়ে তুমি একা রবীন্দ্রনাথ। খুশির স্রোতে ভাসতে ভাসতে দেখি অপসাদ, বাইছ তোরি কর্ণধার তুমি রবীন্দ্রনাথ। সময় যখন কঠিন কুঠারে হানছে অভিঘাত, ঘুরে দাঁড়ানোর মন্ত্র তুমি দিলে রবীন্দ্রনাথ। ঘুরে দাঁড়ানোর মন্ত্র তুমি দিলে রবীন্দ্রনাথ। কখনো আমি যদি কোনো একটা কিছু ভুল করি, কোথাও কোনো কষ্ট আছে, ওরা আমাকে মাঝে মধ্যে বলেও দেয়, সেইটাও করে ওরা। তার ধন্যবাদ জানাবো সম্ভ্রমিকটাকে। আমি আমার মাকেও রেখে যাচ্ছি। আমি তো বেশ জানি, মুখের মধ্যে লুকিয়ে নাম মস্ত কতখানি। মাঝে মাঝেই স্বপ্নে দেখি ডাঙার মাঠে সে এক বাউল আসন কাঠার কাঠের খাট, পাতিল পাখি স্বপ্ন বলান, হাতেতে এক তারা। নীল আলোর বলতে বলতে মাঠ পেরোলো কারা। যে আমার সঙ্গে সিনথেসাইজার বাজাচ্ছে আমার ভাই, তার নাম কৌশিক মুখার্জি। আর আমাকে হারমোনিয়ামে সহযোগিতা করছে আমার ভীষণ বন্ধু ডক্টর অঞ্জনা রায়। তোমার
শ্রীমতী স্বপ্না পণ্ডিত এবং আমি শ্রীমতী মনীষা ঘোষ। চলিলে সপিয়া মন প্রাণ, এখন হতে আমার পূজা লহরে আঁখি সরিব, আমার স্তবগান, আমার স্তবগান। আজ চলে যায় ডুবিল রবি, বেলা যে চলে যায় ডুবিল রবি, ছায়ায় ঢেকেছে ঘন অডবি, বেলা যে চলে যায় ডুবিল রবি। তুই আয় রে কাছে আয়, আমি তোরে সাজিয়ে দিই, তুই আয় রে কাছে আয়, আমি তোরে সাজিয়ে দিই। তোর হাতে মৃণাল মালা, তোর কানে চাপার দুল, তোর মাথার বেলের সিঁথি, তোর খোপায় বকুল ফুল। আধারের বুক চিরি ভোরের আলো মেলেছি যখন পাখনা, সংসারের আবর্তে শুরু আমার সকল জীবন যাত্রা। চলতে চলতে ক্লান্ত পথে পথ মিশে যায় রবি ঠাকুরের হাটে, সহজ পাঠের লেখন গুলি সাহস যোগায় বন্য পথের মাঠে। হিংসা বিদ্বেষের কলকাকলিতে আমার মনে যখন বয় ভারাক্রান্ত বাতাস, তখন বুকের মাঝে রবীন্দ্রনাথ এক নিমেষে সরিয়ে দেয় সকল হাউতাস। জীবন পথে তার আশ্বাস বাণী কান কান এসে বলে, মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের নাও শপথে। স্বপ্না সাহাকে অনেক ধন্যবাদ। এবারে শিল্পী শ্রীমতী উর্মি ঘোষ। নমস্কার, আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথের কেয়া কাব্যগ্রন্থ থেকে শুভক্ষ। ও গো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ লয়ে রইব বলো কি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী বেঁধে দেব আজ, পড়িব অঙ্গে কোন কেমন ভঙ্গে, কোন বরণের সাজ। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখখানি কেন চাস, আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে যাবে না সেথা জানি তাহা মনে। রাত্রি আধার হলো সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত
রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা এসে বলেছিলেন আসবে না কেউ আজ। করাও রণসজ্জা, ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব, বক্তে আমার দুঃখে তব, বাজবে জয়রঙ্গ। আচ্ছা, চন্দ্রিকাদের হাতে একটা ছোট্ট উপহার তুলে দেওয়া হচ্ছে ইচ্ছাহীনার পক্ষ থেকে। পলাশা কাব্যগ্রন্থে কবিতা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে বিমান। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খালি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সব ভাই। আমি ছিলাম হাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে। আমি কেমন করিয়া জানাবো আমার জোড়ালো হৃদয়, জোড়ালো আমার জোড়ালো হৃদয় ভাবে। আমি কেমন করিয়া জানাবো আমার পরাণ কিনিধি কুড়ালো ডুবিয়া, নিবিড় নীরব শোভাতে। আজ গিয়েছি সবার মাঝারে সেথায়, সুখ অঞ্জল মাখানো কার আঁখি ভরা হাসি উঠিল প্রকাশী, যেদিকেই আঁখি তাকালো। আজ মনে হলো কারে পেয়েছি, কারে যে পেয়েছি সে কথা জানি না। আজ কি লাগি উঠেছে কাঁপিয়া কাঁপিয়া সারা আকাশের আঙিনা, কিসে যে পুড়েছে শূন্য জানি না। এই বাতাস আমার হৃদয়ে রয়েছে, আলোক আমার তনুতে কেমনই মিলে গেছে মোর তনুতে। তাই এ গগন ভরা প্রভাত বসিল আমার অনুতে অনুতে। মাগি আমি দুয়ারে তোমার, বেলা হবে গিয়াছে বিথাই। এত কাল ধরেছিল তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে। আমার সময় আর নাই, তাই আমি একে একে গড়িতেছি কৃপণীয় সময়। ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। আর শুধু মরে নাস্তিক, সেও তার বিধাতার বল। ধার্মিকতার করুণা আড়ম্বর, শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো। শাস্ত্র মানে না, মানে মানুষের ভালো। ধান না হয় হবে ঘেঁষা ঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরি খান, তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান। যদিও সন্ধ্যা এসেছে বন্ধ, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাকি অনন্ত অঙ্গনে, যদিও বিলাসিতে এসেছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা চোখেছে মৌন মন্তরে, দিক দিগন্ত মুক্ত
অবগুণ্ঠানে ঢাকা তবু বিভঙ্গ করে বিভঙ্গ মন এখনই অন্ধ বন্ধ করোনা পাখা আর মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত নানিয়াবাদে কলক চাপার কুঞ্জ বনবিথিকার কীর্ণ বকুল কুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ উদ্ধত যত শাখার শিখরে রডবৃন্দালি গুচ্ছ নানিয়াবাদের সঞ্চিত ধনরত্ন নাইরে ঘরের লালন ললিত যত্ন। কে গান করবে? সমন্বয়? আচ্ছা আচ্ছা যেহেতু একটু সময় এখনো আছে সেই জন্য আমি আমার ইচ্ছে হলো আজকে সবাই কবিকে প্রণাম জানাই। একটা সঙ্গীত পরিবেশন করছি, যদিও আমি গানের সেরকম ছাত্রী নই, ভুল ত্রুটি মার্জনী। চলুন আপনাদের ইচ্ছেডিঙ্গা গ্রুপের কয়েকজন সদস্যের সাথে পরিচয় করিয়ে দিই। আচ্ছা সঙ্গমিত্রা, তুমি কিছু বলো। কেমন আমার ইচ্ছে মানে ওই গ্রুপটা 4 বছর হলো, সবাইকে জোগাড় করার আপনার সঙ্গে পাই। করোনার সময় থেকে আমার গ্রুপটা একটার সময় আমি মানে 4 বছর আগে থেকে আমার ব্যাগ স্ট্যাম্প সব ছাপানো আছে, কিন্তু যখনই কাউকে বলি সব শুরু করে দিয়েছে, সহযোগিতা করে সবাই ভয়ে এগিয়েই আবার ফিরে মানে পেছনে সরে যায়। করতে করতে তারপরে শুরু করলাম ঘরোয়া অনুষ্ঠান। ঘরোয়া অনুষ্ঠানে রেসপন্স ভালোই পেলাম। তারপরে এই যে আমাদের বন্ধুরা এরা সব সময় সঙ্গে আমরা একসঙ্গে বেঁধে বেঁধেছি, আমরা একসঙ্গে আছি বলেই আজকে অনুষ্ঠানটা করতে পারলাম। আর পুরোপুরি একদম তোমরা এই 5 জন এই গ্রুপের, তোমরা ইচ্ছেডিঙ্গা গ্রুপের এই 5 জন সবাই হেল্প করেছে। আর সবাই না থাকলে কোনো একটা প্রোডাকশন নামানো যায় না। এটা আমাদের পথ চলা শুরুই করছে। এর আগেও আমরা করেছি, ঘরোয়া করেছি, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে তোমাদের প্রোগ্রাম, খুব ভালো লেগেছে, সত্যি মন ভরে গেছে। থ্যাংক ইউ।